নমস্কার মিত্ররা, আজকে ডিম দিয়ে ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা 2-3টে পেঁয়াজ কুচি করে কেটে রাখা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন হালকা হালকা ব্রাউনিশ হতে শুরু করবে তখন এর মধ্যে আমরা অল্প কিছু কালি জিরে অ্যাড করব। কালো জিরাটা পুরোটাই অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। কালো জিরাটা দিলে আসলে খেতে ভালো লাগে, তাই আমাদের কালো জিরাটা দেয়া। কালো জিরাটা একটু ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করব। আসলে আমরা অনেক ঝাল খাই, এর জন্য হলো আমাদের কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মতো কাঁচামরিচ দিবেন। এরপর আমি এই সবগুলোকে এক সাইড করে রেখে 2টো ডিম ভালো মতো ভেঙে দিয়ে দেব। যেহেতু আমি ডিমের ফ্রাইড রাইস তৈরি করছি তাই আমাদের ডিমটা আবশ্যক দেয়া। ডিমটাও আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, যার যতটা দরকার তার ততটা। আমার যেহেতু ভাত অল্প সেহেতু আমি ভাতের সাথে 2টো ডিম দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ডিমটাকে ভালো মতো করে আগে ফেটিয়ে ভালো মতো ভেজে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দেখুন, ডিমটাকে ভালো তাড়াতাড়ি করে ফেটিয়ে নেবেন, না হলে কড়ার সাথে নিচে লেগে যাবে। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এর সাথে আমরা পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমরা এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করেছি। আসলে কি, ম্যাগি মশলাটা দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়, আপনারা চাইলেও দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা ভাত দিয়ে দেব। আসলে এটাকে আমরা অনেক সময় ফ্রাইড রাইস না বলে আমরা আমাদের ঘরে এটাকে ভাত ভাজাও বলে থাকি। যেহেতু ভাতটাকে এখানে ভাজি করা হয় সেহেতু এটাকে আমরা ভাত ভাজা বলি। আমি আবার উপরে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। টাটা।